আজকের ক্লাসে আমরা বর্গ নিয়ে আলোচনা করব। প্রথমে প্রশ্নটি লক্ষ্য করো। একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, বর্গটি আঁকতে হবে। অথবা একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য a = 4 সেন্টিমিটার দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে। তাহলে প্রথমেই আমরা বর্গের এক বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার নিব। এখানে লক্ষ্য করো, এই যে 4 সেন্টিমিটার লক্ষ্য করো। আমরা এই যে এখান থেকে 4 সেন্টিমিটার একটি বাহু নিব। এই বাহুটির নাম দিব হচ্ছে আমরা a। এটা হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে আমরা বর্গের এক বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার নিলাম। তারপর লক্ষ্য করো, আমরা এখানে যে কোনো একটি রশ্মি নিব। এই যে আমরা এখানে যে কোনো একটি রশ্মি নিয়েছি। এই রশ্মিটির নাম দিব হচ্ছে আমরা BE। BE। তাহলে আমরা প্রথমে যে কোনো একটি রশ্মি BE নিয়েছি। এই BE রশ্মি হতে আমরা A এর সমান করে কাটবো। লক্ষ্য করো, আমরা এখানে A এর সমান করব। এই যে দেখো, আমরা A এর সমান করব। তারপর এই যে BE রশ্মি হতে আমরা A এর সমান করে, এই যে A এর সমান করে, এই যে A এর সমান করে আমরা এই অংশটুকু কেটে নিয়েছি। এই অংশটুকুর নাম দিব হচ্ছে আমরা BC। কার সমান করে আমরা এই অংশটুকু কেটে নিয়েছি? এই যে A এর সমান করে। তারপর দেখো, এই যে BC আমাদের যে রেখাংশটি, এই BC রেখাংশের B বিন্দুতে, এই যে B বিন্দুতে আমরা এখন লম্ব অঙ্কন করব। B বিন্দুতে আমরা লম্ব অঙ্কন করব। তোমরা পূর্বের ক্লাসে জেনেছো যে আমরা কিভাবে লম্ব অঙ্কন করি। তারপরে তোমরা এখানে একটু ভালো করে লক্ষ্য করো আমরা কিভাবে লম্ব অঙ্কন করি। আমরা যে কোনো দৈর্ঘ্যের একটি চাপ নিব। দেখো, প্রথমে আমরা যে কোনো দৈর্ঘ্যের একটি চাপ নিব। এই যে দেখো, এই যে, তারপর এই যে এখান থেকে এই যে আমরা একটি অংশ কেটে নিয়েছি। তারপর এখান থেকে আবার আরো একটি অংশ কেটে নিব। তারপর দেখো, এই যে সমান ব্যাসার্ধে সমান করে, এই যে দেখো, এই যে আমরা উপরে একটি বৃত্তচাপ দিব। তারপর আবার এই যে এই অংশ থেকে আমরা এই যে এই বৃত্তচাপটিকে আমরা কেটে নিব। তাহলে দেখো, এই যে এই বিন্দুটি এবং এই বিন্দুটি যদি যোগ করি, তাহলে আমাদের এটা লম্ব হয়ে যাবে। এই যে দেখো, এই যে এখন আমরা এটা যোগ করে দিব। এই যে এই অংশটির নাম হচ্ছে BF। BF রশ্মি, আমরা এটার নাম দিব হচ্ছে F। এই যে দেখো BF। এখন আমরা এই যে BF রশ্মি হতে আমরা আবারও A এর সমান করে কাটবো। এই যে দেখো, এই যে BF রশ্মি হতে আমরা আবারও A এর সমান করে, জি, A এর সমান করে আমরা যে BA অংশ কেটেছি। এটা হচ্ছে A এর সমান। তারপর খুব ভালোভাবে লক্ষ্য করো, আবারও আমরা এই যে A এর সমান করে এই যে A বিন্দু থেকে এবং এখানে C বিন্দু থেকে, A বিন্দু থেকে এবং C বিন্দু থেকে আমরা ভিতরের দিকে, অর্থাৎ ভিতরের যে দিকটা এটি হচ্ছে ABC কোণ, এই যে কোণ ABC এর অভ্যন্তরে, কোণ ABC এর অভ্যন্তরে মানে হচ্ছে কোণ ABC এর ভিতরের দিকে আমরা দুইটি বৃত্তচাপ দিব। একটা হচ্ছে A বিন্দু থেকে, আরেকটি হচ্ছে C বিন্দু থেকে। কার সমান করে? এই যে A এর সমান করে। তাহলে A এর সমান করে A বিন্দু থেকে এবং C বিন্দু থেকে আমাদের এই যেখানে যে কোণটি আছে ABC, এই কোণ ABC এর অভ্যন্তরে অর্থাৎ ভিতরে আমরা দুটি বৃত্তচাপ দিব। এই জায়গাটি তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করবে। তাহলে দেখো, আমরা আবারও এর সমান করব। এই যে দেখো, এই যে A এর সমান করে আমরা এই যে C বিন্দু থেকে একটি বৃত্তচাপ দিব। তারপর আবার একই A এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এই যে C বিন্দু থেকে আমরা আরো একটি বৃত্তচাপ দিব। আমাদের এই যে বৃত্তচাপ দুটি এই যে এখানে D বিন্দুতে ছেদ করেছে। এই যে এখানে D বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা AD আর এখানে হচ্ছে CD আমরা যোগ করে দিব। এই যে AD
এডি, এই যে আমরা এডি যোগ করে দিলাম। আর এদিকে আমরা সিডি যোগ করে দিব। সিডি, এই যে দেখো আমরা এই পাশে আমরা সিডি যোগ করে দিলাম। তাহলে এই যে দেখো এ, বি, সি, ডি এটি হচ্ছে আমাদের উদ্দিষ্ট বর্গ। চিত্র অঙ্কনের পর এখন আমরা বর্গের অঙ্কনের বিবরণ নিয়ে আলোচনা করব। তোমরা প্রথমেই এখানে বিশেষ নির্বাচনটি লক্ষ্য করো। মনে করি একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য a = 4 সেন্টিমিটার দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে। তাহলে তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা প্রথমে বর্গটি অঙ্কন করার জন্য এই যে a = 4 সেন্টিমিটার একটি বাহু নিয়েছিলাম। এই যে a = 4 সেন্টিমিটার একটি বাহু নিয়েছিলাম। তারপর যেকোনো একটি রশ্মি BE নিয়েছিলাম। এই যে BE, এই BE হতে আমাদের যে এখানে বাহু A ছিল, এই A এর সমান করে আমরা BC অংশ কেটে নিয়েছিলাম। তাহলে আমরা বলবো যেকোনো রশ্মি BE হতে A এর সমান করে, এই যে A এর সমান করে BC অংশ কাটি। যেকোনো রশ্মি BE হতে A এর সমান করে BC অংশ কাটি। তারপর এই যে দেখো BC, এই যে BC রেখাংশের B বিন্দুতে, BC রেখাংশের B বিন্দুতে আমরা কি করেছিলাম? আমরা একটি লম্ব অঙ্কন করেছিলাম। তাহলে আমরা বলবো BC রেখাংশের B বিন্দুতে, BC রেখাংশের B বিন্দুতে আমরা এই যে এখানে লম্ব অঙ্কন করেছিলাম, এই লম্বটি BF লম্ব। এই লম্বটি হচ্ছে BF। কোথায়? BC রেখাংশের B বিন্দুতে। তাহলে আমরা বলবো BC রেখাংশের B বিন্দুতে, BC রেখাংশের B বিন্দুতে BF লম্ব আঁকি। তাহলে BC রেখাংশের B বিন্দুতে BF লম্ব আঁকি। তারপর দেখো এই যে BF হতে আবারও এই যে বাহু A এর সমান করে আমরা BA অংশ কেটেছিলাম। এই যে BA অংশ কেটেছিলাম। তাহলে এটা আমরা বলবো যে BF হতে A এর সমান করে, এই যে BF হতে এই যে A এর সমান করে, এই A হচ্ছে আমাদের A, A এর সমান করে আমরা এই যে BA অংশ কেটেছিলাম। তাহলে BF হতে A এর সমান করে BA অংশ কাটি। তারপর তোমাদের খুব ভালো করেই মনে আছে এই যে A আর এখানে হচ্ছে C, AC, AOC কে কেন্দ্র করে আমাদের এই যে, যেহেতু এটি বর্গ, বর্গের ৪ টি বাহু সমান, তাহলে আমরা প্রত্যেকটি বাহু আমরা এই যে A এর সমান করেই কাটবো। প্রত্যেকটি বাহু আমরা A এর সমান করে নিব। তাহলে দেখো এই যে AOC কে কেন্দ্র করে ভিতরের দিকে, এই যে দেখো এইদিকে ভিতরের দিকে অর্থাৎ হচ্ছে ABC যে কোণটি আছে, যে কোণ ABC এর অভ্যন্তরে অর্থাৎ ভিতরের দিকে আমরা দুটি বৃত্তচাপ দিব। তাহলে আমরা বলবো যে AOC কে কেন্দ্র করে, AOC কে কেন্দ্র করে A এর সমান ব্যাসার্ধ নিয়ে, A এর সমান ব্যাসার্ধ নিয়ে কোণ ABC এর অভ্যন্তরে, এই যে ABC, এই যে এটা হচ্ছে A, এটা হচ্ছে B, আর এই যে এটা হচ্ছে C। তাহলে এই যে ABC হচ্ছে আমাদের কোণ। এই কোণ ABC এর অভ্যন্তরে অর্থাৎ ভিতরের দিকে আমরা দুটি বৃত্তচাপ আঁকবো। এই যে কোণ ABC এর অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি। এই যে এখান থেকে আমরা এর সমান করে এই যে একটা বৃত্তচাপ দিয়েছিলাম এবং এখানে এই যে C থেকে আমরা এখানে আরো একটি বৃত্তচাপ দিয়েছিলাম। আমাদের এই বৃত্তচাপ দুটি D বিন্দুতে ছেদ করে। এই যে বৃত্তচাপ দুটি D বিন্দুতে ছেদ করে। তারপর আমরা কি করেছিলাম? এই যে AD আর এখানে হচ্ছে CD যোগ করেছিলাম। তাহলে AD CD যোগ করি। তাহলে এই যে ABCD হচ্ছে উদ্দিষ্ট বর্গ। ABCD হচ্ছে উদ্দিষ্ট বর্গ। আশা করি তোমরা খুব ভালোভাবে বর্গের চিত্র অঙ্কন এবং অঙ্কনের বিবরণ বুঝতে পেরেছ। আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবে।